বিশ্বের বিস্ময়কর একটা কিতাব, যেই কিতাবের হেফাজতকারী স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতর বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন এমন একটা কিতাব, যেই কিতাবের উপরে পৃথিবীতে আর কোন কিতাব কোনদিন আসে নাই, সামনেও আসবে না। আসবে? তার মানে কোরআন হলো সবচাইতে শ্রেষ্ঠ কিতাব। এই শ্রেষ্ঠ কিতাব আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে পাঠাইলেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন এটাও বলে দিলেন, এই শ্রেষ্ঠ কিতাবের রক্ষণাবেক্ষণের দায়িত্ব, হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিয়ে নিলাম। বলেন সুবহানাল্লাহ। একটাবার ভালো করে চিন্তা করে দেখুন, পৃথিবীর ভিতরে আর এমন কোন কিতাব নাই যেই কিতাবের হাফেজ দুনিয়াতে পাওয়া যাবে, এমন আর দ্বিতীয় কোনো কিতাব নাই। এই কোরআনের চাইতে ছোট ছোট অনেক কিতাব আছে, অনেক বই আছে। সব চাইতে পরিচিত যে বইটা, ছোট্ট যে বইটা, যে বইটা না পড়ে আমরা কেউ স্কুল কলেজের বারান্দায় যেতে পারি নাই, ওই 10 পৃষ্ঠার আদর্শ লিপির একটা বই, যেটা না পড়ে কেউ স্কুল কলেজে যেতে পারি নাই, সর্বপ্রথম আমাকে আপনাকে পড়তে হয়েছে। তাহলে এই বইটা তো কোরআনের তুলনায় অনেক ছোট। কোরআনের ভিতরে 30টি পারা রয়েছে, হাজার হাজার অসংখ্য আয়াত রয়েছে। আর এই 10 পৃষ্ঠার আদর্শ লিপির বইয়ের ভিতরে তাকায় দেখবেন, বড় বড় অক্ষর দিয়ে পৃষ্ঠাগুলো ভরা হয়েছে। ইচ্ছা করলেই মনে হয় যেন জিনিসটা মুখস্থ করে রাখা যায় বা সম্ভব হলেও আল্লাহ পাক রব্বুল আলামিন ওইটার প্রতি এমন মহব্বত, এমন ভালোবাসা মানুষের অন্তরে দেয় নাই, যার কারণে ওটা মানুষ মুখস্থ করে রাখে। এই কোরআনের এত বড় একটা কিতাব আল্লাহ পাক রব্বুল আলামিন কত সহজ করে ছোট ছোট হেফজখানার বাচ্চাদের অন্তরের ভিতরে আল্লাহ পাক সংরক্ষণ করতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা ছোট মানুষ তার সিনার ভিতরে এই কোরআন নিয়ে ঘুরতেছে, দেখলে কিন্তু বোঝার সাধ্য নাই। আজ পর্যন্ত আপনার শরীরের সমস্ত কিছু বডি চেক আপ করা যায়, এক্সরে করা যায়, ভিতরে সব কিছু নিয়ে আসা যায়। এই কোরআনটা এই সিনার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ধারণ করে রেখেছেন, আজ পর্যন্ত কোনো কম্পিউটারে ধরা পড়ে নাই। কোরআনের কি আজব মুজিজা! আল্লাহ পাক রব্বুল আলামিন এটাই বললেন যে এই কোরআনকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করব, কিয়ামত পর্যন্ত রাখবো আমার অনুগ্রহশীল বান্দাদের কলবের ভিতরে। তোমরা যারা এটাকে ধ্বংস করতে চাবা, বন্ধ করতে চাবা, তোমাদের কারো বাপ দাদার 14 গোষ্ঠীর ক্ষমতা নাই এটাকে সামান্যভাবে রুখে দেওয়ার। জোরে বলেন আল্লাহু আকবার। সেই কোরআনের একটা বাগান হলো এই মাদ্রাসা, সেই কোরআনের একটা তালিমের জায়গা হলো আজকের এই কোরআনের মাদ্রাসা। এই মাদ্রাসাগুলোর ভিতরে ভালো করে খোঁজ নিয়ে দেখেন, স্বার্থপরী কোনো শিক্ষা এখানে দেওয়া হয় না। এই মাদ্রাসার ভিতরে কোনো অস্ত্রের ট্রেনিং দেওয়া হয় না। এই মাদ্রাসার ভিতরে কোনো দুর্নীতি করা শেখানো হয় না। তাহলে এই মাদ্রাসার ভিতরে কি শিক্ষা দেওয়া হয়? ভালো করে খোঁজ নিয়ে দেখেন, ভালো করে আসেন বসেন, খোঁজ নিয়ে দেখেন। এই সমস্ত মাদ্রাসার ভিতরে ছোট ছোট বাচ্চারা ওই শীতের রাতে, ভোর রাতে ঘুম থেকে উঠে আমার মাওলা পাকের কদমে সিজদা দিয়ে তাহাজ্জুদের নামাজ আদায় করে কান্না করে। ঠিক কিনা বলেন? ওই মা বাবার কপাল কত ভালো, যেই মা বাবার সন্তানেরা এই গভীর রাতে, শীতের রাতে ঠান্ডা পানি দিয়ে উযু করে এরপর কোরআনের তেলাওয়াত করে। প্রত্যেকটা মা বাবার স্বপ্ন যে হুজুর আমি যদি মারা যাই, আমার সন্তানটা যেন অন্তত পক্ষে আমার জানাজার নামাজের ইমামতিটা করতে পারে। বলে কি বলে না বলেন? প্রত্যেকটা বাবা মার স্বপ্ন যে আমি যদি মারা যাই, আমার সন্তানটা যেন অন্তত পক্ষে আমার জানাজার নামাজের ইমামতিটা করাতে পারে। কিন্তু এই আশা করে আপনি আশা করতেছেন আপনি আঙ্গুর ফল খাবেন। এখন আপনি গাছ লাগাইছেন, আম গাছ হবে? বলেন হবে না।
প্রত্যেকটা মা বাবার স্বপ্ন তার সন্তানটা যেন জাতির ভবিষ্যৎ হয়, তার সন্তানটা যেন দেশ ও জাতির কল্যাণে কাজে আসে, তার সন্তানটা যেন মরার পরে যেন কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করতে পারে। এখন এই চিন্তা চেতনা করে, এই মনোভাবনা নিয়ে তার সন্তানটা যদি সে মাদ্রাসায় না দিয়া শুধুমাত্র দুনিয়াবী শিক্ষার পেছনে দৌড়ায় আর দুনিয়ার বড় বড় টাইটেল ধারণ করে দুনিয়ার সমস্ত স্বার্থ হাসিল করার পেছনে দৌড়ায়, বলেন ওই সন্তান কোনোদিন মারা যাওয়ার পরে বাবা মায়ের ইমামতি করতে পারবে না। বাবা মায়ের জানাজার ইমামতি তো দূরের কথা, কিভাবে দাঁড়াতে হবে সেটাও জানতে পারবে না। ঠিক কিনা বলেন? কিভাবে জানাজার নামাজে দাঁড়াতে হয় ওইটাও জানবে না। তাহলে শুধুমাত্র দুনিয়াবী শিক্ষা নয়, আমি যেটা বলতে চাই সেটা হলো আপনার দুনিয়াবী শিক্ষা প্রয়োজন, দুনিয়াবী ডিগ্রি প্রয়োজন, কোনো সমস্যা নাই। তবে আপনি সর্বপ্রথম দুনিয়াবী শিক্ষার আগে আপনি ওই বাচ্চার কলবের ভিতরে, সিনার ভিতরে আল্লাহর কোরআন ঢোকান। আল্লাহর কোরআন যখন ওই বাচ্চার সিনার ভিতরে ঢুকে যাবে, ওই সিনা দ্বারা, ওই কলব দ্বারা কখনো অনৈতিক কাজ করা, মা বাবার সাথে বেয়াদবি করার মতো সাহস তৈরি হবে না। অন্তত পক্ষে কোরআনের সাথে যদি থাকে, একটু হলেও যদি কোরআনের সাথে মহব্বত বা ভালোবাসা থাকে, ওই সন্তান কোনোদিন পিতা মাতাকে ঘর থেকে তাড়াই দেবে না, ঘর থেকে লাথি মেরে বের করে দেবে না। কিন্তু আজকে আমি আপনি দুনিয়ার শিক্ষার পেছনে পাগল হইয়া সন্তানগুলোকে দুনিয়াবী লাইনে এমন ভাবে আমি আপনি ইনভলভ করাই দিলাম, কোরআনের দিকে একবারও তাকাইলাম না, চিন্তাও করলাম না। শুধুমাত্র আমার চিন্তা দুনিয়া দুনিয়া দুনিয়া, দুনিয়াটাই আমার কাছে বড় মুখ্য বিষয়।